রানীগঞ্জ টিডিবি কলেজে স্নাতক স্তরে সাঁওতালি বিভাগ চালুর দাবিতে ফাইট ফর মাদার টাং এবং আদিবাসী অধিকার গাঁওতার পক্ষ থেকে গত 25 দিন ধরে বিক্ষোভ চলছে। এদিকে রাজ্য সরকারের বাংলা হেল্প সেন্টারের ওয়েবসাইটে রানীগঞ্জ টিডিবি কলেজে সাঁওতালি ভাষার 4 বছরের বিএ কোর্স শুরু করার তথ্য দেওয়া হয়েছে। কেন্দ্রীভূত ভর্তি পোর্টালে দেখা যাচ্ছে যে রানীগঞ্জ টিডিবি কলেজে সাঁওতালি ভাষায় 4 বছরের বিএ কোর্সের জন্য 40টি আসন সংরক্ষিত করা হয়েছে। কোর্সের বিশদ বিবরণ এবং 4টি সেমিস্টারের প্রোগ্রাম ও ফিজ পোর্টালে দেওয়া হয়েছে। রানীগঞ্জ টিডিবি কলেজে স্নাতক পর্যায়ে সাঁওতালি বিভাগ চালু করার জন্য আদিবাসী সংগঠনগুলি বহু প্রতীক্ষিত দাবি পূরণ করা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকার যখন টিডিবি কলেজে সাঁওতালি ভাষার বিএ কোর্স চালু করার অনুমোদন দিয়েছে, তখন আদিবাসী সংগঠনগুলি কি অবস্থান নেয় সেদিকেই এখন সবার নজর। উল্লেখ্য, টিডিবি কলেজে স্নাতক স্তরে সাঁওতালি ভাষায় পড়াশোনা শুরু করার দাবিতে আদিবাসী সংগঠনগুলি অনির্দিষ্টকালের জন্য ধর্ণা শুরু করেছিল। গত 25 দিন ধরে টানা ধর্মঘটে বসে আছে তারা। উপজাতি সংগঠনগুলি স্পষ্ট জানিয়েছিল যে যতক্ষণ না তাদের দাবি পূরণ করা হবে ততক্ষণ আন্দোলন থেকে সরে আসার প্রশ্নই আসে না। ইতিমধ্যে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও টিডিবি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তাপস ব্যানার্জি স্নাতক স্তরে সাঁওতালি বিভাগ চালু করার উদ্যোগ নেন। বিধায়ক এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেছেন। এরপর শিক্ষামন্ত্রী টিডিবি কলেজ পরিদর্শনের জন্য একটি দল পাঠানোর নির্দেশ দেন। অবশেষে এখন টিডিবি কলেজে সাঁওতালি ভাষার 4 বছরের বিএ অনার্স কোর্স শুরু করার বিষয়ে রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্রের কেন্দ্রীয় ভর্তি পোর্টালের তথ্য দেওয়া হয়েছে এবং এরই প্রেক্ষিতে রানীগঞ্জ টিডিবি কলেজে সাঁওতালি ভাষা শিক্ষা ব্যবস্থার দাবি পূরণ হওয়ায় সোমবার 25 দিনের দিন শরবত পান করে অনশন ভঙ্গ করল আন্দোলনকারীরা। আমাদের সাংবাদিক বন্ধুরা সবাই প্রশ্নকারীদের হাতে জুসের গ্লাস তুলে দিয়ে তাদের অনশন ভঙ্গ করছি। কমি হরা স্যার গো সাগুন গো কমি হরা স্যার গো সাগুন স্যার গো সেরা কোন সেরা জমি আদিবাসী জমি জিত সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি এখানকার নরেন্দ্রনাথ চক্রবর্তী, এখানকার ধন্যবাদ জানাচ্ছি আমরা মলয় ঘটককে, এবং ধন্যবাদ জানাচ্ছি কলেজ কর্তৃপক্ষকে এবং গভর্নমেন্ট বডিকে। সকলকেই আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা লড়াইয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ অনশনের মাধ্যম দিয়ে আজকে আমরা আদায় ছিনিয়ে নিয়েছি। আমরা গতকাল রাত 9টার পর আমরা পোর্টালে আমরা দেখতে পেয়েছি। আমরা খবর কাগজে আপনাদের মাধ্যমে দেখেছিলাম যে শুরু হতে যাচ্ছে। আমরা কনফার্ম ছিলাম না যে কিভাবে শুরু হচ্ছে, আদৌ শুরু হচ্ছে কিনা। আমরা পোর্টালের মাধ্যমে আমরা জেনে আমরা খুশি হয়েছি। এই আন্দোলন আজকে আমরা এই অনশন সেই কারণে আমরা তুলে নিচ্ছি, এবং অসংখ্য ধন্যবাদ আপনার মিডিয়া বন্ধুরা, আপনারা যারা এসছেন প্রথম দিন থেকে আজ অবধি আপনারা সঙ্গে আছেন। সোশ্যাল মিডিয়ায় যারা এটাকে ভাইরাল করেছেন, সোশ্যাল মিডিয়ায় যারা লেখালেখি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা অনশন করেছে লোকাল এখানে টিডিবি কলেজের এবং রানীগঞ্জ লোকাল আমাদের নেতৃত্বরা এবং পশ্চিম বর্ধমানের আদিবাসী গাঁওতার এবং ফাইট ফর মাদার টাং যারা আছেন এখানে, প্রত্যেককেই আমরা অসংখ্য হুল জোহার এবং হুল সারহাও জানাচ্ছি। এবং এই আন্দোলন আমাদের সফল হয়েছে মনে করেছে, এবং আগামী দিনে আমাদের আদিবাসী ছাত্রছাত্রীরা যাতে সাঁওতালি ভাষায় পঠন ভালোভাবে করতে পারে, পরিকাঠামো তৈরি হোক, এই আশা রেখেই আমরা আজকে অনশনটা। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা স্ট্রাকচারা।